এই সকল পীর পূজা, ব্যক্তি পূজা, হুজুর পূজা, মসজিদুল পূজা, অমক পূজা, তমক পূজা, এগুলো বন্ধ। এগুলো আহলে হাদিসের আকীদা নয়, এগুলো আহলে হাদিসের নীতি নয়, এগুলো আহলে হাদিসের পদ্ধতি নয়, এগুলো আহলে হাদিসের সিস্টেম নয়। আহলে হাদিসের 12টা বাজিয়েছেন আপনারা। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেননি, ইমাম মালিক মালিকি মাযহাবের প্রতিষ্ঠা করেননি, ইমাম শাফিঈ শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠা করেননি, ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠা করেন নাই। সম্মানিত উপস্থিতি, এখানে প্রশ্ন উঠেছিল যে কারা আগে। ওনারা বলতে চান হাদিসের যে সমুদ্র থেকে 4টি নহর বেরিয়ে গেছে, 4 नहरें निकले हुए हैं, एक हनफी नहर, दूसरा मालिकी नहर, तीसरा शाफी नहर और चौथा हम्बली नहर। 4টা নহর হাদিসের সমুদ্র থেকে বেরিয়ে এসেছে। একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি। लेकिन अहले हदीस का नहर कहाँ है? हम कहते हैं कोई समंदर ही अहले हदीस है। যে সমুদ্র থেকে মাযহাব বেরিয়ে এসেছে সেই মহা সমুদ্রের নামে আহলে হাদিস। কোন মাযহাবগুলো বেরিয়ে এসে কেউ বেকাতারা হয়ে গেছে, কোথাও চর পড়ে গেছে, কোথাও বা বিকৃতি ঘটেছে, কোথাও বা সংকীর্ণ হয়ে গেছে, সেগুলা সেই হাদিসের মহা সমুদ্র, আহলে হাদিসের স্বচ্ছ যে ধারা, স্বচ্ছ যে অবস্থান, সেখান থেকে তাদের নহরগুলোকে পরিচ্ছন্ন করে নিলে আর কোনো দ্বিমত এবং মতবিরোধ থাকে না। এদিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন খুব দ্রুত গতিতে আমরা চলে আসি ভারত উপমহাদেশে। যেহেতু আমার বিষয় এইটা, কিভাবে আহলে হাদিস এখানে আসলো। সাহাবীগণ করতে কি ভারতের কোন জায়গায় জয় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু জয় হয়েছে, উমাইয়া আমলে কিছু জয় হয়েছে। মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 থেকে 19 বছর বয়সের এই বালকটিকে, ভাতিজাকে পাঠিয়ে দিলেন হাজ্জাজ বিন ইউসুফ ইরানের গভর্নর রাজা দাহিরকে সাবধান করার জন্য। রাজা দাহির সিংহলের একজন মুসলিম মহিলাকে তার দেশের দস্যুরা অপদস্থ করেছিল। সেই অপমানের প্রতিশোধের জন্য বাহিনী পাঠিয়ে দিলেন উমাইয়া শাসকদের আমলে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, যাকে শায়েস্তা করে আসো। কথা বুঝেছেন আমার? আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের নবী, যিনি আমাদের রাসূল, যিনি আমাদের শরীয়ত প্রদাতা, যিনি আমাদের শাফাআতকারী, যার চেয়ে বড় মানুষ পৃথিবীর বুকে নাই, তাকে অপদস্থ করা হয় ফ্রান্সের বুকে। ফ্রান্সের প্রেসিডেন্ট সেটাকে সমর্থন দেয়। পৃথিবীর কোন মুসলিম গর্জে উঠতে পেরেছে? কোন শাসক গর্জে উঠতে পেরেছে? কোন শাসক বাহিনী পাঠাতে পেরেছে? হে ফ্রান্স, তোমাকে শায়েস্তা করব। আছে শক্তি, আছে সামর্থ্য, আছে যোগ্যতা? নো, সে যুগে যোগ্যতা ছিল, সে যুগে সাহস ছিল। সেই ভারতের বুকে রাজা দাহিরের আমলে সিংহলের এক মুসলিম মহিলাকে জলদস্যুরা নিয়ে গিয়ে অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলিম শাসক সেই আরব থেকে বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন এই ভারতে। রাজা দাহিরকে ধাওয়া করে রাস্তায় ধরে তারপরে তার বিচার করেছিল মুসলিম শাসকরা। আজকে আপনারা কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? ইতিহাস তো আর বলাই যাবে না, কেন আদমের দ্বিতীয় পুত্রের মতো সভ্যভদ্র হয়ে ঘরে বসে থাকতে হবে। আমরা নামতে নামতে, পিছাতে পিছাতে, পিছে হটতে হটতে, বীরত্ব হারাতে হারাতে, যৌবন হারাতে হারাতে, বল বীর্য হারাতে হারাতে, বক্তব্য হারাতে হারাতে এখন হায় এবং নেফাসে নেমেছি। আহলে হাদিসের ইতিহাস কেউ বোঝে না। যখন এই সকল কানে কানে আলোচনার বিষয় যেগুলো, সেগুলো নিয়ে যখন কথা বলি তখন পাবলিক চিৎকার করে। বলা হয়ে থাকে আহলে হাদিস আন্দোলনের অনেক উন্নতি হয়েছে। আমি বলে গোড়ার ডিম হয়েছে, কচু হয়েছে। তাকে জানে মেরেছো, জীবনে মেরেছো, বাতে মেরেছো, পানিতে মেরেছো, জীবন কেড়ে নিয়েছো। এখন তারা আত্মহারা, জীবন হারা হয়ে কেউ পীর পূজারি হয়ে পড়েছে, কেউ আমির পূজারি হয়ে পড়েছে, কেউ হুজুর পূজারি হয়ে পড়েছে। এখন তারা তাদের জীবনের শক্তি হারিয়ে ফেলেছে। ঠিক খালি করতেছেন 2-3 জনে, কেন জীবন আবার ফেরত না আসলে ঠিক বলার শক্তিও থাকবে না। সম্মানিত উপস্থিতি,
যে জায়গায় বসে আছেন, এটা নিয়ে পরে বলবো, একটু পরেই আমি আলোচনায় আসছি। ভারতে যে মুসলিমদের আগমন, এটা যুদ্ধের ফসল, এটা জেহাদের ফসল। প্রথমত আরবের বণিকেরা বাণিজ্য যারা করেছে তারাও দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। ওইখানে সাহাবিগণ এসেছেন, ওইখানে তাবেঈগণ এসেছিলেন। ওই তারপরে মোহাম্মদ বিন কাসেম মুলতানও জয় করেছিলেন। তাদের আকীদা কি ছিল এবং আমল কি ছিল বলেন? সাহাবিগণের এবং তাবেঈগণের আমল এবং আকীদা কি ছিল কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিছুই না, কিছুই না। আমি জানি, আবার পুনরায় রূপ ফুঁকতে হচ্ছে, ভালো করে শুনুন। তাদের আকীদা ছিল আহলুল হাদিস। আহসানুত তাকাসিমের লেখক ঐতিহাসিক মাকদিসি, তিনি নিজেকে হানাফি দাবি করতেন। তিনি লিখেছেন যে আমি যখন এই সকল মুলতান এলাকায়, দেবল এলাকায়, মনসুর এলাকায় ভ্রমণে আসলাম, তখন দেখলাম যে তাদের আকীদা ভালো, মুসলমানগণ সবাই আহলুল হাদিস। শুনতে পাচ্ছেন আমার কথা? মুসলমানগণ আহলুল হাদিস, তবে তারা হানাফি, তাদের মধ্যে হানাফি আছে। অবাক হওয়ার কথা না? তাদের আকীদা ভালো, তারা আহলুল হাদিস এবং হানাফি। কথাটার ব্যাখ্যা কি? কথার ব্যাখ্যা বুঝেছেন না? বুঝবেন না। কে যেহেতু দর্শ হয় না, যেহেতু এই নিয়ে পাঠচক্র হয় না, যেহেতু আহলে হাদিসদেরকে আহলে হাদিসের কিছু শেখানো হয় না, খালি নিজেদের নোট বিক্রি করেন, নিজেদের পাতা বিক্রি করেন, আর এক এক জায়গায় ঘোষণা দিয়ে দিয়ে লোক জড়ো করেন। মুসলিমদের আমিও ছেলেকে নিয়ে আইছি, যার যদি কিছু কইতে না পারস বাপের কাছে বলে বাপের জয়ধ্বনিতে একটা কোরআন তেলাওয়াত করে যাবি, পরিবারতন্ত্র কায়েম করি, আয় পয়সা থাকবি কেন? এখানেই নেমেছি। তুলবো ডাক দেয়া, এসব বেহুদা কালচার বন্ধ করুন, ফালতু কালচার বন্ধ করুন, নির্লজ্জ বেহায়াপনা বন্ধ করুন। এই সকল ফাইজলামি ফাত্রামির নাম আহলে হাদিস কখনো ছিল না। কিছু মনে করবেন না, এখান থেকে উত্তরণ ঘটতে হবে আহলে হাদিসদেরকে। এই সকল পীর পূজা, ব্যক্তি পূজা, হুজুর পূজা, মসজিদ পূজা, অমক পূজা, তমক পূজা, এগুলো বন্ধ। এগুলো আহলে হাদিসের আকীদা নয়, এগুলো আহলে হাদিসের নীতি নয়, এগুলো আহলে হাদিসের পদ্ধতি নয়, এগুলো আহলে হাদিসের সিস্টেম নয়। আহলে হাদিসের 12টা বাজিয়েছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, বেহুদা কালচার বন্ধ, স্টপ প্লিজ। বহু নষ্ট করেছেন শুধুমাত্র নিজেদের প্রদর্শনী এবং শোবাজি করে করে অনেকেই। আমিও কি করব তা আমি জানি না, তবে যদি আপনারা আমাকে সাইজ না করেন, যদি দুই একটা পচা ডিম দিয়ে ডেল না দেন, আমি ওই কুপোতে হাঁটবো। মাঝে মাঝে 2-4টা পচা ডিম পকেটে করে নিয়ে আসবেন, ঠাস করে মাইরা দেবেন, যাতে হতো না হয়। যে সকল ফাত্রামি বন্ধ করো, স্বচ্ছ পথে চলো, বাহায়া হয় না, নির্লজ্জ হয় না, বেয়াদব হয় না, কেউ সুন্দরভাবে চলো। আহলে হাদিসরা এমন হয়ে গেছে, আমাদের ব্যবসার জায়গা হয়ে গেছে। কেউ কেউ সংগঠনের বাণিজ্য শুরু করেছেন, কেউ কেউ ওয়াজের ব্যবসা শুরু করেছেন, কেউ কেউ নিজের অবস্থান সিস্টেম আরো মজবুত করার মতো ব্যবসা বাণিজ্য খুলে নিয়ে আহলে হাদিসের বহুত উপকার করছে। আমরা একটা পচা কেচ্ছা বলি মাঝে মধ্যে, কিছু মনে করবেন না। সিলেটের এক লোক বিয়ে করেছে, দরিদ্র মানুষ, বাসর ঘরে বউয়ের সাথে আলাপ হইতেছে, দুঃখ প্রকাশ করে বলছে যে আমি গরিব মানুষ, পয়সা তো রোজগার করতাম পারি নাই, বিয়ার সময় তোমার কিছু দিতাম পারি নাই, মনে কিছু করিও না। বিবি সাহেব বলতে, বিয়া করি এই বাপের কাম করছো রে বা, আমি আর কি মনে করতাম। আহলে হাদিস নেতারা, আলেমরা, হুজুররা আপনাদের অনেক খেদমত করে চলেছি, আর আপনাদেরকে সর্বনাশ করে চলেছি, জীবন নিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আলোচনার বিষয় হলো এটা। তারা আহলুল হাদিস এবং হানাফি, অর্থাৎ আকীদার দিক থেকে তারা আহলুল হাদিস। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের নীতি, তাদের যে ইমানের বিষয়গুলা সব আহলুল হাদিসের, কিন্তু মাসআলাগত দিক থেকে কিছু কিছু মাসআলায় তারা হানাফি ছিলেন। এতটুকু বুঝতে পেরেছেন না? ভেজাল থেকে গেল। আমরা যেভাবে আলোচনা করি তাতে মনে হয় হানাফি কাফের, হানাফি ফাসেক। হানাফিদের বিরুদ্ধে পিসকি পিসকি পোলা মানে 2-4টা চিৎকার মারলেই আমরা মনে করি ওই হলো আহলে হাদিসের একটা বড় নেতা। এই হলো আরেক বিভ্রান্তিকর ব্যাপার।
কত ধরনের গীত যে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে গাচ্ছি, কতভাবে যে মানুষকে বিভ্রান্ত করছি, সিস্টেম লস করছি, যে তা বলার মতো নয়। সম্মানিত উপস্থিতি, ধীরে শুনতে হবে আমার বক্তব্য। হানাফি হলেই, শাফি হলেই, মালিকি হলেই, হাম্বলি হলেই কোনো একটা মাসআলা নিয়ে এত জোরে চিৎকার দিয়ে তাদেরকে কাফের এবং ফাসিকের পর্যায়ে ফেলে দিতে হবে, এটা আহলুল হাদিসের নিয়ম নয়, নীতিও নয়। আলোচনা হবে, পর্যালোচনা, কিন্তু আকীদা নিয়ে যদি কথা হয় সেটা নিয়ে আমাদের বিষয়বস্তু আছেই। আকীদা নিয়ে বিরোধ খুব কমই আছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি ফিরকাবন্দির মধ্যে তার বিস্তারিত জবাব দিয়েছেন। আমি আর আলোচনায় যাচ্ছি না ওই দিকে।